এটি চন্দ্রযান-৩ এবং ভারতের চন্দ্রাভিযান বিষয়ক তথ্যের একটি দ্রুত সারসংক্ষেপ। আপনারা হয়তো ভাবছেন, ভারতের এই যুগান্তকারী মিশনটি কিভাবে ভবিষ্যতের মহাকাশ গবেষণার পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। তো চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখি। প্রথমত, এর ঐতিহাসিক সাফল্য। একটু ভাবুন তো, 2023 সালের 23শে আগস্ট ইসরোর বিক্রম ল্যান্ডার এমন এক ইতিহাস গড়ল যা আগে কেউ পারেনি। চাঁদের অত্যন্ত দুর্গম আর অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে এটি সফলভাবে সফট ল্যান্ডিং করেছে। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই অভাবনীয় মিশনে ইসরোর 54 জনেরও বেশি নারী বিজ্ঞানী সরাসরি কাজ করেছেন। দ্বিতীয়ত, এর চমকপ্রদ বৈজ্ঞানিক আবিষ্কার। এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল চাঁদের মাটিতে তরল জল বা বরফের সন্ধান করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জল। ভবিষ্যতের জন্য এটা যে কতটা জরুরি তা তো আমরা সবাই বুঝি, তাই না? এর পাশাপাশি ল্যান্ডারের রোভার প্রজ্ঞান ইতিমধ্যে চাঁদের মাটিতে সালফারের উপস্থিতিও একেবারে নিশ্চিত করে ফেলেছে। পরিশেষে ভবিষ্যতের দুর্দান্ত সব পরিকল্পনা। এই বিশাল সাফল্যের ওপর ভর করে ভারত আর জাপানের মহাকাশ সংস্থা যৌথভাবে 2028-29 সালের দিকে লুপেক্স বা চন্দ্রযান-5 মিশন উৎক্ষেপণ করতে যাচ্ছে। এর মূল উদ্দেশ্যই হল চাঁদের ওই মেরু অঞ্চলে জল আর অন্যান্য দরকারি সম্পদের আরও গভীর অনুসন্ধান চালানো। সব মিলিয়ে চন্দ্রযান-3 শুধু যে একটা বড় মাইলফলক তা নয়, বরং এটি ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাস আর সেখানকার সম্পদ ব্যবহারের একেবারে নতুন একটা দরজা খুলে দিয়েছে।